नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিওতে কি নিয়ে কথা বলবো বা কাকে নিয়ে কথা বলবো সেটা তো আপনারা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। কথা বলবো আমি অবশ্য করে মামনকে নিয়ে। মামনকে নিয়ে কথা বলবো। তো মামন কালকে কিন্তু পরিষ্কার করে দিয়েছে। কি পরিষ্কার করে দিয়েছে? যে ওর শাশুড়ি মায়ের কেন ওর অট্টালিকায় জায়গা হয় না বা স্থান হয় না। ঠিক আছে, মানে কেন উনি মামনদের সঙ্গে থাকেন না সেটা কিন্তু ও মানে মামুন ক্লিয়ার করে দিয়েছে, অনেকটা ক্লিয়ার করে দিয়েছে। তো আসছি সে কথায়। কথা হচ্ছে যে মামনের যারা পুরনো ভিউয়ার্স আছে, যেমন আমি ওর ভিডিও মোটামুটি ওর প্রথম ডে 1 থেকে আমি ওর ভিডিও দেখেছি। না যখন ও পপুলারিটি পেয়েছিল, তারপরে যখন ওকে চিনলাম যে এরও একজন ব্লগার আছেন, তো আমি তার যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল সবই দেখেছি এবং প্রথম থেকে একদম সব। এবং ওই ভিডিওগুলোতে দেখবেন যে ওর শাশুড়ি এসেছে, শাশুড়ি মা এসেছেন, সেই ভিডিও কিন্তু আছে এবং উনি থেকেছেন ওর বাড়িতে, এটাও আছে। এবং আরেকটা জিনিস, ও অনেক কথা বলেছে কালকে, তো বোঝা গেল যে শাশুড়ি মা খুব একটা মানে ছেলের বউদের সঙ্গে থাকতে উনি পছন্দ করে না, যেহেতু ওনার প্রচুর বায়না আক্কা আছে সেটা ওর কথা অনুযায়ী, এবং সেইগুলো ওনার মেয়ে পূরণ করতে পারে। কিন্তু যেটা দেখুন, কিছু জিনিস তো অবশ্যই যেটা ও বলেছে সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল কথা, এবং সেটাতে আমরা তো কিছু মানে করতে পারবো না, কারণ ও কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কথা অবশ্যই বলেছে যেগুলো হয়তো আমিও রিলেট করতে পারছি। মানে আমি রিলেট করতে পারছি মানে কি, মানে ওর ভিডিও দেখে সেইখান থেকে আমি বলছি। ঠিক আছে, তো ওর ভিডিও যখন পুরনো যে ভিডিওতে দেখবেন ওর শাশুড়ি মা এসেছিলেন, উনি কিন্তু টেবিলে খাবার খেতেন না, উনি নিচে বসে ভাত খেতেন। ঠিক আছে, তো এইটা অনেকে প্রশ্ন করতো মামনের ভিডিওতে গিয়ে, ব্লগে গিয়ে, কেন তোমার শাশুড়ি মা, তুমি ওপরে খাচ্ছ, তোমার শাশুড়ি মা নিচে খাচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার। তারপর ওরাও কিন্তু একসাথে বসে নিচে খেতেন। মানে বোঝাই যাচ্ছে ওনার শাশুড়ি মা, যেটা আর কি বয়স হয়ে গেছে তো একটুখানি মানে একটু ছোঁয়াছুঁই বাতিক এগুলো কিন্তু আছে। ঠিক আছে, সেটা বোঝাই যাচ্ছে। তো যার জন্য সেই জিনিসগুলো এতটা বেশি আছে, এবং যেহেতু মামনের বাড়িতে একজন পোষ্য আছে, তো সেই জন্য মানে আরও বেশি করে আসতে চায় না। আর মামন যেটা বলেছে, ওর নাকি দীক্ষা নেওয়া নেই, সেই জন্য ওর রান্না নাকি খায় না। কিন্তু আমার যতদূর মনে পড়ছে এর আগে কিন্তু মামনের বাড়িতে এসেছে এবং মামন সেখানে রান্না করেছে, ওর শাশুড়ি মা কিন্তু খেয়েছে। তাই এই কথাটা কেন বললো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো কথা হচ্ছে যে মামন কালকে কেন এইটা নিয়ে ভিডিও করলো, কথা হচ্ছে মামন এইটা নিয়ে কালকে কেন ভিডিও করলো। তো মামনের কথা হচ্ছে এই কমেন্টসগুলো, এখন দেখুন যত বেশি এইসব ব্লগারদের নিয়ে আলোচনা হবে তত কিন্তু এদের ভিউজ বাড়বে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন কিন্তু প্রচুর ওর চ্যানেলে এসেছে। এখন যতটা আসেনি তখন ততটা এসেছিল, যখন কিছুদিন আগে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল। তো ও দেখলো বাবা কন্ট্রোভার্সি আমাকে নিয়ে থেমে গেছে, কেউ আর কোনো আলোচনা করছে না, তো আমার ভিউজ সেভাবে হচ্ছে না, তো চলো এই টপিকটা ধরে কথা বলি। তো একটা পুরো ভিডিও ও ওই টপিকেই বানালো, যেখানে ওর শাশুড়ি মা কেন ওর প্রাসাদ সম বাড়িতে থাকেন না, অথচ তিনি পড়ে আছেন মেয়ের বাড়িতে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে ও দেখলাম ওখানে ওর জায়ের সাইড নিয়েছে, ওর শাশুড়ি মা বোধহয় মেয়ের বাড়ি আসার আগে জায়ের বাড়িতে ছিলেন, এটা আমিও দেখেছি। তো জায়ের বাড়িতে এখন কেন থাকেন না, কারণ যাকে মানে যখন কি বলবো কিছু একটা হয়তো বের করে দিতে বলছে, বা মানে ওনার ইনস্ট্যান্ট যে ডিমান্ডগুলো হয় সেগুলো ইনস্ট্যান্টই পূরণ করতে হয়, বা সত্যি কথা খিটিমিটি একটু ব্যাপার হয়েছে তারপরে। আর যেহেতু মেয়ে খুব কাছাকাছি থাকে, তো সেই জন্য মানে একটা ঝামেলার সৃষ্টি হতো, এবং যার জন্য কিন্তু মেয়ের কাছেই এখন শাশুড়ি মা থাকে। আর ও যেটা বলেছে মামুন, যে প্রতিদিন দুবেলা করে নাকি ওর হাজবেন্ড মায়ের সঙ্গে দেখা করে আসে। সব থেকে বেশি আমার যেটা খারাপ লেগেছে আমি সেটা বলবো এবারে, সেটা হচ্ছে ও বারবার করে মেনশন করেছে যে ওর শাশুড়ি মায়ের সমস্ত খরচ খরচা নাকি ওর হাজবেন্ড বহন করে। ঠিক আছে, এটা কিন্তু প্রায় ও ভিডিওটা যদি কালকে দেখেন দুবার তো বলেইছে, কমপক্ষে তারও বেশি বলতে পারে। ঠিক আছে, তো আমার যেটা কথা হচ্ছে, শাশুড়ি মা হচ্ছে ওর হাজবেন্ডের মা, তাই তো? আজকে ওর হাজবেন্ডকে ধরুন শাশুড়ি মা জন্ম দিয়েছেন, অফকোর্স মানুষ করেছেন। দেখুন আগেকার দিনে যারা ছিলেন মারা, তারা অতটা শিক্ষিতা ছিলেন না, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অতটা তাদের ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা সন্তানকে মানুষ করেছেন, তাদের এই লায়ক তো বানিয়েছে। আজকে মামন যে আরামের জীবনটা পাচ্ছে, এই আরামের জীবনটার জন্য কিন্তু তার হাজব্যান্ড তো যথেষ্ট পরিশ্রম করেছে। ওর আজকে এই আরামের জীবনটা কিন্তু ওর একমাত্র শুধুমাত্র ওর হাজব্যান্ডের, যেহেতু উনি যে মানে
তার কর্ম বা তার পরিশ্রম, ঠিক আছে, তো উনি যে প্রফেশনে আছেন সেটার জন্য, সেটা তো কোনো অংশে অস্বীকার করার উপায় নেই। ওয়াইটি থেকে অবশ্যই ও আর্নিং করে, কিন্তু আমরা শুরুর দিকে যদি ওর ব্লগগুলো দেখি তাহলে সেখানে কিন্তু ওর হাজব্যান্ডের সমস্ত কিছুতেই কিন্তু চলতো। তো কথা হচ্ছে যে সেখানে সেই লায়েকটা মানে ওর শাশুড়ি মার পরিশ্রমটা তো ছিল তার ছেলেটা মানুষ করার পিছনে, তাই না? তো তার জন্যই কিন্তু মামন আজকে এত আরামে থাকতে পারছে, বা এত ওর যে সত্যি কথা যদি পাতি ভাষায় বলি এত ফুটানি সমস্ত কিছু কিন্তু করতে পারছে। তাই বারবার করে এই খোঁটাটা দেওয়া যে তার শাশুড়ি মাকে তার হাজবেন্ড পুরো মানে টাকা পয়সা সমস্ত কিছু তার যা যা যাবতীয় দায় দায়িত্ব বহন করে, এইটা আমার মনে হয় বলাটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনোভাবেই উচিত হয়নি। প্রত্যেকটা বাবা মায়ের যখন বয়স হয়ে যায় তার দায়িত্ব অবশ্য করেই তার সন্তানরা ওঠাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা খুব ন্যাচারাল একটা প্রসেস এবং এটা হওয়া উচিতও, কিন্তু সেগুলোকে কিন্তু মেনশন করা যায় না। যদি এরকমই মেনশন করা যায় তাহলে তো বলতে হয় যে বাবা মারা তো এটাও বলতে পারেন যে আমি তোকে মানুষ করেছি বা আমি তোর জন্য এত এত করছি। একটা মা বাবা যখন তার সন্তানকে মানুষ করে তখন কিন্তু তারা বারবার করে সেই সন্তানটিকে কিন্তু মনে করায় না যে আমি তোর জন্য এটা করছি বা আমি তোর জন্য ওটা করছি বা এটা করছি। কিন্তু আজকে মামনের এই পর্যায়ে এসে মনে পড়েছে যে তার হাজবেন্ড তার শাশুড়ি মায়ের জন্য সমস্ত রকম দায় দায়িত্ব কিন্তু পালন করছে। মানে আমি আর্থিক দিকটার কথা বলছি, মানে মামনের কথা অনুযায়ী মামনদের বাড়িতে হয়তো থাকছেন না উনি, সেরকমভাবে হয়তো মামনদের কিছু এফার্ট দিতে হচ্ছে না, কিন্তু টাকা পয়সার ব্যাপারটা কিন্তু তার হাজবেন্ডের মানে যেটুকু খরচ খরচা আর কি ওনার আছেন ওনার শাশুড়ি মায়ের, সেটা কিন্তু ওর হাজবেন্ডই বহন করছে। এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে এত বড় একজন ব্লগার, এত এত সাবস্ক্রাইবার, তার কিন্তু এভাবে বলাটা সাজে না। মামন যে ভীষণ ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী সেটা তো ঠিক আছে, ঠোঁটকাটা স্পষ্টবাদী ওটা একটা লিমিট অবধি ঠিক থাকে, কিন্তু লিমিটটা ক্রস করে গেলে না তখন খুব বিরক্তির জায়গায় চলে যায় সেটা। আর মামন যে কথা বলতে জানে না এবং বারবার করে একটা জিনিসও বলছে, সেটা যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা বুঝতে পারবে। সমস্ত রকম বুদ্ধি ওর মাথাতেই ঈশ্বর দিয়ে রেখেছেন, আর কারুর মাথায় কোনো বুদ্ধি নেই, কারুর কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, কারুর কোনো কিছুই নেই, সমস্ত যত বুদ্ধি সমস্ত কিছু কিন্তু মামনকেই দিয়ে রেখেছে, ঠিক আছে? এই এত বুদ্ধি দিয়ে রাখার জন্যই কিন্তু একটা বয়সে ও মা বাবার এতদিনকার পরিশ্রম মানে ওর নিজের মা বাবার ভালোবাসা এবং পড়াশোনা কেরিয়ার সব কিছু ছেড়ে কিন্তু সে মানে বিয়ে করে ফেলেছিল। আমি বলছি না যে তার জন্য খুব ভুল হয়েছে, না না একদমই ভুল না, কিন্তু ওর কথা অনুযায়ী ওর কাছে ভালোবাসাটা সেই মুহূর্তে জিতে গেছিলো। যদিও সেটা এখন সেটা ওর হাজব্যান্ডের পরিশ্রমে ও যথেষ্ট ভালো লাইফস্টাইল লিড করছে, কিন্তু তবুও আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা বেশ ভালো মতো এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার, ঠিক আছে? আজকে ওয়াইটি আছে, ঠিক আছে, ওয়াইটি আছে বলে ও নিজেকে খুব পণ্ডিত মনে করছে, যেহেতু আর 5টা মানুষ ওর ভিডিও দেখছে এবং সাবস্ক্রিপশনও অনেক বেশি, তো সেই জন্য নিজেকে পণ্ডিত মনে করছে, কিন্তু উনি যে পণ্ডিত মানে বাকি সবাই যে বোকা এটা কিন্তু হয় না, তাই না? তো এবারে কথা হচ্ছে ওর শাশুড়ি মায়ের অনেক অনেক মানে যে খারাপ দিকগুলো কালকে ও তুলে ধরেছে। একটা বয়স্ক মানুষ কি বলবো তথাকথিত পুরনো দিনের মানুষের মধ্যে অনেক রকম অনেক কিছু থাকে, আর আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে, এটা এমন কিছু নতুন কিছু বিষয় নয়। তাই পুরো সোশ্যাল মিডিয়ার সামনে শাশুড়ি মাকে বা ননদকে ইনডাইরেক্টলি অপমান করা ওর কিন্তু কোনোভাবেই উচিত হয়নি, ঠিক আছে? আর এটা সত্যি খুব চোখে বাঁধে যে মানে ছেলেরা থাকতে মা কেন তার ননদের কাছে গিয়ে থাকবে বা তার মেয়ের কাছে গিয়ে থাকবে, তাই না? নর্মালি তো মা বাবার দায়িত্ব তার ছেলেরাই বহন করে, অবশ্যই মেয়েরাও বহন করতে পারে, কোনো অসুবিধা নেই, তার কাছে থাকতেই পারে, কিন্তু এইটা তো আমাদের চিরাচরিত সমাজে কিন্তু এটা দেখা যায় না, এটা খুব রেয়ার দেখা যায়, যেটা কিন্তু ওদের ফ্যামিলিতে আছে। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে কিছুদিন আগে মামন গেল ওর ওই ননদের বাড়ি, সেখানে শাশুড়ি মাকে ভীষণ প্রণামের ধুম দেখলাম, অনেক কিছু দেখলাম, সেখানে ওর হাজব্যান্ড ওর মাকে বললো যে চলো আমার কাছে গিয়ে থাকবে, ক্যামেরা অন করে সব কথা হলো, তখন মা বললো পরে থাকবো। তাহলে কেন তখন শাশুড়ি মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চলো আমার কাছে গিয়ে থাকবে, তাই না? আমার যেটা মনে হয় যে আমি এর আগে যখন মামনের শাশুড়ি ওর বাড়িতে এসেছে এবং উনি থেকেছেন কিন্তু 4-5 দিন, উনি প্রপার কিন্তু মামনের হাতেই রান্না করা খাবার খেয়েছেন, এটা কিন্তু আমার পরিষ্কার মনে আছে। তো যাই হোক, এই খাবার দাবার সমস্ত কিছু মামনের হাতে কিন্তু রান্না করা খাবার খেয়েছে। তখন যে মামন দীক্ষা নেওয়া ছিল না সেটা বোধহয় শাশুড়ি মা জানতেন কি জানতেন না আমি জানি না। তো কথা হচ্ছে যে তখন আমার একটা জিনিস খারাপ লাগতো যখন ও শাশুড়ি মা এসেছিলেন, সেটা হচ্ছে
ওর মেয়ে এবং মামন মানে দুজনেই দেখলাম শাশুড়ি মার সঙ্গে প্রচণ্ড মানে একটা ইয়ার্কি থেকে তাচ্ছিল্য, এর ঠিক মাঝামাঝি আমার কিছু কিছু জিনিস লেগেছিল। আমার যেটা মনে হয় যে বাচ্চাদের সামনে, বা তখন ওর মেয়ে যথেষ্ট ছোট ছিল, যখন কোনো গুরুজনের সঙ্গে কথা বলা হবে তখন আমার মনে হয় অতটা বোধহয় মানুষকে তাচ্ছিল্য, অতটা ইয়ার্কি বোধহয় মানে খুব একটা স্মার্টনেসের পরিচয় নয়, এটা আমার মনে হয়েছিল তখন। তো মনে পড়ে গেল, সেজন্য আমি বললাম। কথা হচ্ছে যে মামন এখন নিজেকে বিশাল পণ্ডিত ভাবছে, এবং ও পুরো কালকে ক্লিয়ার করে দিয়েছে যে কেন ওর শাশুড়ি মা আসেন না ওখানে। ও যেটা বলেছে দীক্ষা নেওয়া হয়নি রান্না করা, ও রান্না করতে পারবে না, কিন্তু না, এর আগে ওর ভিডিওতে কিন্তু ও পরিষ্কার ওর শাশুড়ি মা এসেছিলেন এবং সেখানে কিন্তু ওর রান্না করা খাবারই কিন্তু খেয়েছেন, ঠিক আছে। তো জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে বা কি আছে বা অন্য কোনো বিষয়, মোট কথা ওর অট্টালিকায় বাড়িতে আর শাশুড়িমা কোনোদিনও আসবেন না, সেটাও ক্লিয়ার করে দিলেন। তো আমার মনে হয় যে যেখানে থাকছে ভালো করে থাকুক, সেটাই আমরা সবাই চাই, কিন্তু তার জীবনের শেষ এই প্রান্তে এসে আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথাগুলো বলা ওর উচিত হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের সবাই খুব ভালো থাকবেন, বাই।